Dear students, Assalamu alaikum. It's me, Taslima Afroz, lecturer Zoology, Arambagh High School and College. Today we learn about cell and its classification, its elements and everything. তো আজকে তোমরা ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে যে আমরা প্রথম ক্লাসে কি শিখেছিলাম? আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে কিছু টেকনিক প্রয়োগ করে বায়োলজিতে A+ পাওয়া যায়। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে পড়তে পড়তেই আমরা দেখব যে আসলে কন্টেন্ট থেকে আমরা কি শিখতে চাচ্ছি বা কি শিখতে চাই। তো তোমরা ছবিটা খেয়াল করো, ছবিটার মধ্যে দেখো এখানে কি দেখানো হচ্ছে যে দালান, একটা দালান বা একটা বিল্ডিং যেটাই বলি। তো এই বিল্ডিংটা কি দিয়ে তৈরি? কতগুলো ইট দিয়ে তৈরি হয়। এই ইটটাকে যদি আমি একটা কোষের সাথে তুলনা করি, তাহলে এই যে একটা প্রাণী, একটা গরুর ছবি, বিশাল বড় একটা গরু দেখা যাচ্ছে। এই গরুটা, এই দুটা জীব কি দ্বারা তৈরি? এই যে মানুষ এবং গরু, এই দুটা জীব কি দিয়ে তৈরি? তাহলে আমরা জানি যে কোনো প্রাণী বা উদ্ভিদ তৈরি হয় কোষ দিয়ে, রাইট? তাহলে আজকে আমরা পড়ব জীব কোষ। আমরা মানুষ, আমাদের দেহ কতগুলো কোষ দিয়ে তৈরি। আমরা যে জীব, এই জীব কোষটা আসলে কিরকম, চলো একটি ভিডিও দেখি। আমরা, তারপরে আমরা আস্তে আস্তে ভিডিও থেকে আগাবো। এখন দেখো এখানে কি আছে, এইখানে দেখো কি বলতে চাচ্ছি যে কোষ কাকে বলে। কয়েকটি চিত্র উল্লেখ করো। দেখো কতগুলো চিত্র, অনেকগুলো প্রাণী দেখতে পাচ্ছি আমরা। প্রদর্শিত জীবগুলো কি একই প্রকারের? না, এক একটা জীব এক এক ধরনের। তাহলে কোষের প্রকার ভেদ করি আমরা। কোষ করকম? দুই রকম, আদি কোষ, প্রকৃত কোষ। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে। আর কাজের উপর ভিত্তি করে কোষ করকম? দুই রকম, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে কোষ কি বললাম? জীবের গঠন ও কাজের একক। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কত রকম? নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষটা একটা ছবি দিলাম, প্রকৃত কোষ একটা ছবি দিলাম। কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। এখন আমরা কয়েকটি ছবি দেখি। আমরা দেখতে পেলাম যে জীবে বিভিন্নতার উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে ছবি দুটো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো তোমাদেরকে খুব ভালো করে তোমরা ছোট ক্লাসে অনেকবার এঁকেছো, অনেকবার শিখেছো, নবম দশম শ্রেণীতে থাকতেও তোমরা শিখেছো। তো কলেজে উঠেও তোমাদেরকে এটা শিখতে হবে এবং ইন ফিউচারে ভবিষ্যতে অনেক ক্লাসে তোমাদের এইগুলো ছবিগুলো তোমাদের কাজে লাগবে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পাশাপাশি দুটো ছবি যদি তোমরা রাখো, তাহলে দেখতে পাবে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বরটা অনেক ছোট। উদ্ভিদ কোষে দেখো এরকম একটা কোষ প্রাচীর থাকে, যেমন গাছের ছাল, বাকল এগুলো থাকে। প্রাণী কোষে কিন্তু সেরকম থাকে না। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কি হয়? সবুজ বর্ণের হয়, কিন্তু প্রাণী খুব একটা সবুজ বর্ণের আমাদের চোখে পড়ে না। তবে প্রাণী সবুজ বর্ণের আছে পৃথিবীতে। তবে সবুজ বর্ণের জন্য যে ক্লোরোপ্লাস্টের দরকার সেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এরকম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্যগুলো তোমরা দেখতে পাও, তোমরা জানো, তোমাদের এর আগে অনেকবার পড়ানো হয়েছে, সেটা তোমরা আবারও নতুন করে দুটো ছবি আঁকবে, এঁকে সেগুলোর পার্থক্য লিখে আমাকে দেখাবে। এরপরে স্লাইডে যাই আমরা। দেখো একক কাজ। আদি কোষ কাকে বলে একটা উদাহরণ দাও। আদি কোষ,
আদি কোষ বলতে আমরা কি বলেছি যে নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে। নিউক্লিয়াস কিরকম? গোল। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয় মেমব্রেন, আর একটা হচ্ছে কি, আর হচ্ছে সাইটোপ্লাজম। এখন আদি কোষে কি হবে? আদি কোষটা হচ্ছে আদি প্রকৃতির, তার মানে এর নিউক্লিয়াসটা সুগঠিত হবে না। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? অ্যামিবার কথা বলতে পারি। উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে তুলনা করো। হ্যাঁ, একটু আগে আমরা সেই কথাটা বলেছি। এখন আমরা একটা কালার ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা উদ্ভিদ কোষ দেখতে পেলাম, এখানে আর একটা প্রাণী কোষ দেখতে পেলাম। এখন এই দুটার মধ্যে যদি আমি তুলনা করি, দেখো কোষ গহ্বর, তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, প্রাণী কোষের কোষ গহ্বরটা ছোট্ট। এরপরটা দেখো, এখানে কি আছে? রাইবোজোম। এইখানেও দেখো রাইবোজোম আছে, কিন্তু উদ্ভিদ কোষে রাইবোজোম নেই। প্রাণী কোষে রাইবোজোম আছে, উদ্ভিদ কোষে রাইবোজোম নেই। এখানে কি দেখো? মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে নেই। আবার সেন্ট্রোসোম দেখো, সেন্ট্রোসোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। তাহলে আবার আমরা খেয়াল করি, দেখো এখানে আমি বলতে যাচ্ছি, দেখো কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড়, প্রাণী কোষে ছোট। রাইবোজোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষেও আছে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। সেন্ট্রোসোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। কোষ ঝিল্লি প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, আবার প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। নিউক্লিয়াস উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষের মধ্যে আছে। উদ্ভিদ কোষেও নিউক্লিয়াস আছে, প্রাণী কোষেও নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোথায় আছে? উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে উভয় কোষে কি থাকে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো কোষে সাইটোপ্লাজম আছে। তাহলে আমরা আজকে কি কি জানলাম আরেকবার যদি আমি বলি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য বা তুলনা যখনই পরীক্ষা আসবে, এবং তোমাদের অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তোমার সব সময় এটা জেনে রাখতে হবে। সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটার মধ্যে কি কি আছে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর, প্রাণী কোষে কোষ গহ্বর দুটোতেই আছে। রাইবোজোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী দুই কোষে আছে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। সেন্ট্রোসোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। কোষ ঝিল্লি প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে। নিউক্লিয়াস উদ্ভিদ এবং প্রাণী দুটোর মধ্যে আছে, এবং সাইটোপ্লাজম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোর মধ্যেই আছে। এখন নিশ্চয়ই আমরা খুব ভিজুয়ালাইজ, আমরা চোখে দেখলাম, আমরা পড়লাম, আমরা শুনলাম, এবং এটা কি হলো? আমাদের মেমোরাইজ হয়ে গেল। আমরা এটাকে মাথায় ব্রেনে সেট আপ করে নিলাম। এরপরে দেখো, সেন্ট্রিওল থেকে সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষে আছে রাইবোজোম। তাহলে এখানে দেখো আরো দেখতে পাচ্ছি আমরা, এখানে কি আছে? প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল। সেল ওয়াল মানে কোষ প্রাচীর। এটা একটা মাইটোকন্ড্রিয়া দিয়েছি, দেখো অনেকগুলো ছবি দেখতে পেলাম। এটা কি হলো? কোষ প্রাচীর। এটা মাইটোকন্ড্রিয়া, এটা ক্লোরোপ্লাস্ট, গলজি বডি, নিউক্লিয়াস। এই সবগুলো অর্গান আমরা কোথায় দেখতে পেয়েছি মনে করো তো? এই সবগুলো অর্গান আমরা কোষে দেখতে পেয়েছি। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখেছি, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে দেখেছি, প্রাণীতে দেখি নাই। নিউক্লিয়াস উদ্ভিদ এবং প্রাণীতে আছে, গলজি বডি উদ্ভিদ এবং প্রাণীতে আছে। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে। উদ্ভিদ কোষ, তাহলে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুগুলোর কাজ কি কাজ করতে গেলে? এগুলো প্রোটোপ্লাজম কি করে? জীবনের ভৌত বৃদ্ধি। ক্রোমোজোম বংশগতি নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসে কোষে সংঘটিত বিপাকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটাকে নিউক্লিয়াস। আর মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া কি করে? কোষের শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়ার একটা নাম আছে, সেটা হচ্ছে পাওয়ার হাউস। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও উদ্ভিদকে বর্ণময় করে। তাহলে আরেকটা ভিডিও আমরা দেখি, চলো।
ভিডিওগুলো তোমরা স্লাইডে দেখতে পাবে। এখন দেখো তাহলে ভিডিওটি মন দিয়ে, তারপরে তাহলে তোমাদের এখন যদি উদ্ভিদ এবং প্রাণী কোষের 4টি পার্থক্য লিখতে বলি তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে তোমরা তখন ক্লাস করার পর তোমাদের একটু মূল্যায়ন করি। কোষ কি, কোষের ভিত্তিতে কাজের ভিত্তিতে কোষ কত প্রকার, দেহকোষের কাজ কি, জনন কোষের কাজ কাকে বলে, প্রাণী কোষের নিউক্লিয়াস অবস্থান কোথায়। এতক্ষণ তোমরা যে পড়াগুলো পড়লে সেটাকে তোমরা যদি বাড়ি কাজ তোমাদেরকে দিই, তাহলে কদল যদি তোমাদের আমরা বানাই, জোড়ো যারা তার কদল হবে, চিহ্নিত চিত্র অঙ্কন করবে, আর খদল প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তো করোনার মধ্যে তোমরা বাসায় আছো, বাসায় থাকলেও তোমরা পড়াশোনাকে সবসময় কি করবে, এগিয়ে নিয়ে যেতে হবে, পড়াশোনা যেহেতু করতে হবে। তো পড়াশোনা করতে হলে তোমাদেরকে কি করতে হবে, হোমওয়ার্কও লাগবে। তো তোমরা পোস্টার এঁকে ছবিগুলো নিজেদের কাছে সংরক্ষণ করবে এবং আমাদেরকে দেখাবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।